নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ণালী। বিস্তারিত খবরে যাব, তবে দেখে নেব এখন সংবাদ শিরোনাম। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নতুন সভাপতি হলেন জাহিদুল ইসলাম। সাংবাদিক বৈঠকে জানালো তৃণমূল নেতা মোয়াজ্জেম হোসেন। বৈষ্ণবনগর থানার পুলিশের জালে ধৃত জাল নোট পাচারকারী, উদ্ধার 2 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। ফারাক্কায় যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সভা, সংবর্ধনা জানানো হলো সংগঠনের নতুন সভাপতিকে। এবং বালুরঘাটের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, গৃহস্থ বাড়িতে ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নতুন সভাপতি হলেন জাহিদুল ইসলাম। আজ দলের পক্ষ থেকেই কথা জানানো হয়। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সংখ্যালঘু সেলের নতুন সভাপতি হিসেবে জাহিদুলের নাম ঘোষণা করেন জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন কার্যকরী সভানেত্রী প্রতিভা সিনহা ছাড়াও আরও অনেকে। মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের কোনো সভাপতি ছিল না, ফলে পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজের সদস্যদের মধ্যে সংগঠনের বিস্তারের সমস্যা হচ্ছিল। এই সমস্যা সমাধানে এবার উদ্যোগী হলো দলের জেলা এবং রাজ্য নেতৃত্ব। সংখ্যালঘু সেলের নতুন সভাপতি হলেন জাহিদুল ইসলাম। মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, কার্যকরী সভানেত্রী প্রতিভা সিনহা সহ আরও অনেকে। এদিন মোয়াজ্জেম হোসেন জানান, জেলায় বর্তমানে 58% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। বর্তমান সরকার এই সমাজের মানুষের জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করে থাকেন। তাদের নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি যাতে সম্প্রদায়ের মানুষদের মধ্যে সরকারি কাজকর্ম বিষয়ে সচেতনতা গড়ে তোলা যায়, সেই কারণেই জহিরুল ইসলামকে সংখ্যালঘু সেলের সভাপতি করা হয়েছে। আজকের বিষয় আমাদের খুব ছোট্ট বিষয়। অনেকদিন ধরে মাইনরিটিস যে সেল আছে তারই যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঘোষণা বাকি ছিল, মোহাম্মদ জহিরুল ইসলাম হরিশ্চন্দ্রপুরের ভদ্রলোক, ওনাকে ঘোষণা করেছে ওনার নাম আমাদের মালদা ডিস্ট্রিক্টের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট হিসেবে। আমি রেকমেন্ড করে পাঠিয়েছিলাম, এই নিয়ে অনেকদিন ওরা চর্চা করেছে। তারপর রিসেন্টলি আমাদের স্টেটের যে প্রেসিডেন্ট সুব্রত বক্সি মহাশয়, তিনি হাজি শেখ নুরুল ইসলামকে অ্যাপ্রুভাল দিয়েছেন। উনি ওটা ঘোষণা করে ওনার নামটা দিয়েছেন। মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের যে কাজকর্ম যেগুলো আছে সমস্ত জানকারি করে সেই এলাকায় এলাকায় গিয়ে যে ব্লকে যাবে তার প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং প্রত্যেক অঞ্চলে যে প্রেসিডেন্ট থাকবে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে সে একটা কমিটি গঠন করবে প্রত্যেক ব্লকে ব্লকে, এবং কি কি কাজ করা যায় তাদের জনগণের সঙ্গে কথা বলে তাদের সব কিছু জানকারি দিয়ে অ্যাওয়ারনেস, পিপুল অ্যাওয়ারনেস যাকে বলা হয়, সেগুলো দিয়ে কাজ করবে। কালিয়াচক 3 নম্বর ব্লকের সুখদেবপুর থেকে গ্রেপ্তার এক জাল নোট পাচারকারী। বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। কালিয়াচকের নয়াবস্তি এলাকার ওই যুবকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। ধৃত ওই জাল নোট পাচারকারীকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়। ফের জাল নোট উদ্ধার বৈষ্ণবনগরে। মঙ্গলবার ভোরে সন্দেহজনকভাবে সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করার সময় এক যুবককে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম ইব্রাহিম শেখ। কালিয়াচকের নয়াবস্তি গ্রামে তার বাড়ি। 2 লক্ষ টাকার ভারতীয় জাল নোট নিয়ে ওই যুবক এদিন মোটরসাইকেলে করে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল কাউকে ওই জাল নোট সরবরাহ করা। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয় 201,000 টাকার ভারতীয় জাল নোট। এরপরই গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় জাল নোট পাচারকারীকে। এদিনই তাকে মালদা জেলা আদালতে তোলার পর 5 দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। রায়গঞ্জের ভাগডুমুর গ্রামে শিশু ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ রবিবার রাতে উৎপল বর্মন নামে ওই যুবককে গ্রেপ্তার করে। তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলার পর 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
গত 2রা জুলাই উত্তর দিনাজপুরের ভাগডুমুর গ্রামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরের দিনই বাড়ির অদূরে একটি জমি থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। প্রাথমিকভাবে অনুমান করা হয় ধর্ষণের পরে শিশুকন্যাকে খুন করা হয়েছে। সেই সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনার পেছনে উৎপল বর্মন নামে এক যুবক জড়িত রয়েছে, কিন্তু আত্মগোপন করে থাকায় তার সন্ধান পাওয়া যায়নি। রবিবার রাতে কালিয়াগঞ্জের একটি গোপন আস্তানা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। গত 2 তারিখে ওই বিকেলের দিকে ওইখানে একটা ঘটনা হয় আর কি। গ্রামটার নাম বাগডুমুর। 7 বছর বয়স, ক্লাস 3তেই পড়ে। তারপর ওই গ্রামেরই একটা ছেলে, ও গ্রামের ছেলেটা, ওটা ছেলের নাম হচ্ছে উৎপল বর্মন নাম। তো ওই ছেলেটার সাথে ও যায়, মেয়েটাকে নিয়ে যায়, মেয়েটাকে রাস্তা থেকে ধরে। ধরা পরে বলে আমি এরকম চল যাবি, মানে ছেলেটাও ওই পাড়ারই, মেয়েটারও একই পাড়ারই। তো বাড়িতে বাড়িতে দিয়ে আসি। তারপরে ওখান থেকে পাটখার পরে ও নিয়ে পরে ওকে ওখানে খুন করে। তো ন্যাচারালি আমরা যখন পরে এই ঘটনা শোনা পড়ে যায়, তখন ডেড বডিটা অলরেডি ওর বাবা মা যখন ওই খুঁজতে গিয়ে পায়, ওখানে খবর পেয়ে গ্রামের লোকের কাছ থেকে হসপিটালে নিয়ে আসে। তারপরে হসপিটালে ডেথ ডিক্লেয়ার করে। তারপর আমরা ওকে পোস্টমর্টম করে আমরা বডিটাকে হাতে তুলে দিই। তারপর আমরা বিভিন্ন রকমভাবে সোর্সের লোক এনগেজ করে আমরা ওই ছেলেটার সামর্থ্য আর কি, আমরা এখান থেকেই আমরা ওই ITI আমাদের যে পলিটেকনিক আছে, পলিটেকনিকের থেকে ওখান থেকে রিকভারি করে, কলেজের সামনে থেকে রিকভারি হয়েছে, ওখানে অ্যারেস্ট করা হয়েছে ওকে। আমরা আজকে কোর্টে পাঠিয়েছি। কোর্টে পাঠিয়ে আমরা 5 দিনের রিমান্ড নিয়েছি। এমসি নিউজের সময় একটি বিরতির পর স্কুলে পরিকাঠামো এবং পঠন পাঠন উন্নত করার দাবি রতুয়ার RL রায় উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র MCTVর পর্দায়। স্বাগত বিরতির পর। যুব তৃণমূল কংগ্রেসের ফারাক্কা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হলো আজ। যুব সংগঠনের নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয় এদিনের সভায়। ফারাক্কা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হলেন আব্দুল কাদের। দায়িত্ব গ্রহণের পরে এদিন তিনি সংগঠনের কর্মী সমর্থকদের নিয়ে মন দিলেন সাংগঠনিক শক্তির বিস্তারে। এই উদ্দেশ্য নিয়ে মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে এক কর্মী সভার আয়োজন করা হয়। দলের ব্লক ও জেলা স্তরের নেতারা যোগদান করেন এই কর্মসূচিতে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম সহ্য করতে না পেরে বিরোধীরা নানা ধরনের কুৎসা এবং অপপ্রচার চালাচ্ছে। এই বিরুদ্ধে সকলকে এক হয়ে লড়াই করতে হবে। এছাড়াও আগামী বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে নির্বাচনী লড়াইয়ে। যুব সভাপতি জানান, তাকে দল যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন তিনি। আমাদের খুব ভালো লাগছে, জেলা আমাকে যুব সভাপতি হিসাবে ফারাক্কায় দায়িত্ব দিয়েছে এবং ফারাক্কায় দায়িত্ব দেওয়ার পরেই আমাদের এখানকার যে অবজারভার সুনীল চৌধুরীকে দেওয়ার ফলে আমি খুবই আনন্দিত হয়েছি এবং জেলার নীতি আদর্শ, পার্টির নীতি আদর্শ মেনে আমি এগিয়ে যাব এবং আমাদের পাশে যে সুনীল চৌধুরী বাবুকে দিয়েছেন তার সঙ্গে হাত মিলিয়ে ফারাক্কার যেভাবে যেন আমাদের সামনে ইলেকশনে, যেন বিধানসভা ইলেকশনে আমরা সাফল্য লাভ করতে পারি, সেদিকে লক্ষ্য করে আমরা এখন থেকেই আমি আমার নির্বাচনের কাজ শুরু করে দিয়েছি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অপহরণ কাণ্ডে সাফল্য পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে অপহরণদের সঙ্গে যুক্ত 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে অপহৃত শিশুটিকেও। ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের রাধানগর এলাকা থেকে অপহৃত এক নাবালককে উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী জানিয়েছেন, উদ্ধার হওয়া নাবালকের নাম তাজেল রহমান।
তার বাড়ি রায়গঞ্জের মিরুয়ালে। গত কয়েকদিন আগে দুষ্কৃতীরা তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অপহরণকারীদের ফোনের লোকেশন ধরে পুলিশ জানতে পারে তাজেলকে ঝাড়খণ্ডের রাধানগরে আটকে রাখা হয়েছে। এরপর বিশেষ অভিযান চালিয়ে রাধানগর থেকে উদ্ধার করা হয় তাজেলকে। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের বাড়ি ঝাড়খণ্ডের রাধানগর এবং অন্য 2 জনের বাড়ি মালদায়। ধৃত অপহরণকারীদের সোমবার জেলা আদালতে তোলা হয়। অ্যাকচুয়ালি গত 2 তারিখে ওই রাত্রি 8টার সময় ওই কর্ণজোড়া থেকে ওখান থেকে একটা মেয়ে ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যায়, 14 বছর বয়স। ছেলেটার নাম হচ্ছে ওই তাজেল রহমান। তাজেল রহমানের বাড়ি হচ্ছে ডাঙ্গাপাড়া ওই মেরুয়ালের। তারপরে তো ওটা আমরা কোনো খবর কালেক্ট করে এবং টেকনিক্যাল সাপোর্ট নিয়ে ওটা একটা লোকেশন পাওয়া যায়। লোকেশনটা হচ্ছে ওই ওটা হচ্ছে রাধানগর থানা, বিহার, ঝাড়খণ্ডে। সেখান থেকে আমরা 3টে আসামি অ্যারেস্ট করি, প্লাস 3টে আসামি এবং ছেলেটাকে রিকভারি করা হয় এবং যারা কিছু ইনভলভ তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। একজনের বাড়ি হচ্ছে এটা হচ্ছে ওই রাধানগর, আর 2 জনের বাড়ি মালদায় আছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নত করতে এবং পঠন পাঠন স্বাভাবিক রাখতে রতুয়ার দেবীপুরে আন্দোলনে সামিল ছাত্রছাত্রীরা। রতুয়ার দেবীপুর RL রায় হাই স্কুলে তারা স্কুল বিক্ষোভ প্রদর্শন করে। স্কুলের গেটে তারা তালাও মেরে দেয়। দাবি পুরো না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলেও জানান বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। সমস্যা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। ছাত্রদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো রতুয়ার দেবীপুর RL রায় হাই স্কুলে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা দিন স্কুলের গেটে তালা মেরে দেন। এক সময় চূড়ান্ত উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এই স্কুলে প্রায় 1000-এর উপর ছাত্রছাত্রী পড়াশোনা করে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা সেই অনুপাতে যথেষ্ট কম। তাদের মধ্যে অনেকে নিয়মিত স্কুলে হাজিরা দেন না, ফলে পঠন পাঠন ঠিক মতন হয় না। এছাড়াও স্কুলের পরিকাঠামো ক্ষেত্রেও রয়েছে নানা সমস্যা। ছাত্রছাত্রীদের অভিযোগে নিয়ে বহুবার স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। বাধ্য হয়ে তাই এদিন স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ, নিয়মিত পঠন পাঠন সহ অন্যান্য পরিকাঠামো উন্নত করা পর্যন্ত স্কুলে আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন ছাত্রছাত্রী। দাবি হলো কি, শুক্রবার কোনো ক্লাসই হয়নি। 3টা শিক্ষক এসছে, 15 শিক্ষকের মধ্যে 3টা শিক্ষক এসছে। 3টা শিক্ষক 12টা 1টার দিকে চলে গেছে। কোনো ক্লাস হয়নি, নিয়ম মতো কোনো কিছু চলছে না। স্কুলে প্রধান শিক্ষক নাই। দাবি আমরা করেছি, দরখাস্ত দিয়েছি, রিসিভই করছে না। এটি হলো আমাদের কথা। আজকে আমাদের প্রধান শিক্ষক রিসিভ করে না দরখাস্ত, তার জন্য আমরা তালা মেরেছি। তোমার নাম? আমাদের তো হেড স্যার না, এর মধ্যে ক্লাসও ঠিকভাবে হয় না। ম্যামগুলো আগে আসে আবার চলে যায় তাদের করে। ক্লাস একদম ভালো করে না, আর এসে খালি শুধু বলে। আর বাইরে থেকে যেগুলো জিনিস আছে সরকারের ঘর থেকে সব ওরা রেখে নেয়। মানে ইলামে আর প্রদীপ স্যার বাইতে মানে সেক্রেটারি মানে ওই যে, আর প্রদীপ স্যার ম্যামটা খালি না, আগে আমরা কিছু বলতে গেলে বলে কি তোরা কিছু জানিস না। তো আমাদের ক্লাসটা ঠিকভাবে হয় না। আমরা ক্লাসের জন্য বেশি করে বলতে চাই, ক্লাস কেন হবে না ঠিকভাবে? ম্যামরা আসলেও অফিসে থাকবে, অফিসে কেন থাকবে? আন্দোলন করেছি আজকে, কেন অফিসে কাদেরকে তালা মেরেছো? শিক্ষকদেরকে। কাদেরকে তালা মেরেছো? আমাদের শিক্ষকদেরকে তালা মেরেছি, ম্যামদেরকে, স্যারদেরকে তালা মেরেছি। তোমাদের যদি দাবি না, যদি আমাদের না মানে স্কুল আমাদের বন্ধ করে দুক, সে ভালো, কিন্তু আমাদের এরকম স্কুল চাই না। অন্যদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, স্কুলে কিছুটা সমস্যা রয়েছে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়াও গত কয়েকদিন তিনি ছুটিতে ছিলেন, তাই কোনো শিক্ষক নিয়মিত এসেছেন কিনা, পড়াশোনা হয়েছে কিনা সে বিষয়ে তার কিছুই জানা নেই। ছাত্রছাত্রীদের দাবি নিয়ে বলতে আমাদের যথারীতি 6 মাস 1 বছর আগে আমাদের একটা ঘটনা ঘটেছিল, এখন সেগুলো সলভ হয়ে গেছে। এখন যারা টিচাররা ক্লাস নিচ্ছে না, দুদিন আমি অসুস্থ আসতে পারিনি, সেটা তো আমি কিছু বলতে পারবো না। কি সব টিচার কথা বলাটা ওরা ভুল বলছে, যারা আছে তারা কিন্তু এখানে এর মধ্যে নেই। সত্যি বলতে ক্লাস মোটামুটি 2 দিন আমি ছিলাম না, আমার অসুস্থতার জন্য আমি বাইরে দেখাতে গেছিলাম। 2 দিন নাকি একেবারে ক্লাস হয়নি, তা তো সম্ভব নয়। এখন টিচারদের সেটা ওদেরকে বলেছি, টিচারদের সঙ্গে বসে একটা আলোচনা কর। টিচাররা কিন্তু এখানে সবসময় রাজনীতি করে, আর অনেক কিছু নেই। ছাত্রীদের কথা হচ্ছে ক্লাস, আমি যথারীতি এখন 10টা 10:30 টু 4টা পর্যন্ত ক্লাস করি, পড়াই। এখন আমি না থাকলে আমার অনুপস্থিতি যদি শিক্ষকরা নিজেদের ক্লাস নিতে ভুলে যান, সেটা দায়িত্ব আমার নয়। আপনাদের এমসি নিউজের সময় আরও একটি বিরতির পর ইংরেজ বাজারের রামবাজারের কাছে টাকা না পেয়ে গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ। সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ ক্ষিপ্ত গাড়ি চালকদের।
সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা। তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এনসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। বালুরঘাটের খয়েরপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে সর্বশান্ত একটি পরিবার। মধ্যরাতে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। সংকীর্ণ রাস্তার কারণে দমকল ঘটনাস্থলে ঢুকতে পারেনি, ফলে পুড়ে ছাই হয়ে যায় ঘরে রাখা সমস্ত আসবাবপত্র। ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে দাবি গৃহকর্তার। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি ঘরের সমস্ত আসবাবপত্র। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন বাড়ির সকলে। সোমবার সকালে ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাঘবন্দি খরাইল গ্রামে। জানা গেছে রবিবার রাতে এই গ্রামের বাসিন্দা পেশায় রিক্সা চালক বীরেন মালী সপরিবারে ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। সেই সময় আচমকা বিদ্যুৎবাহী তার ছিঁড়ে গিয়ে ঘরে আগুন লেগে যায়। আগুনের তাপে সকলের ঘুম ভেঙে গেলে প্রাণ বাঁচাতে তারা বাইরে বেরিয়ে যান। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পারার পর প্রাথমিকভাবে তারাই আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলে খবর দেওয়া হলেও সংকীর্ণ রাস্তার কারণে দমকল ঘটনাস্থলে পৌঁছতে পারেনি, ফলে চোখের সামনে সমস্ত কিছু অসহায়ের মতো নষ্ট হয়ে যেতে দেখেন ওই রিক্সা চালক। ঘটনায় তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। হঠাৎ ওই তো লাইন থেকে মনে হয় বোর্ডে আগে আগুনটা আসছে। হ্যাঁ, আগুনটা আসার পরে 2টার দিকে তখন আমি এইতে আমার মেয়ের বাড়ি, এখানে মেয়ের বাড়িতে ছিলাম আমি শুয়ে। তখন এই মেয়ে যায় আমাকে করছে, মেশো তোমার বাড়িতে আগুন। তখন দৌড়ে আমরা ঝাঁপে আসে দেখি, হ্যাঁ দপ দপ করে দিচ্ছে একেবারে 2 ঘরেতেই মনে হয় আগুন একসঙ্গে। না, বাড়িতে কেউ ছিলাম না, কখনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু জিনিসপত্র যা ছিল ঘরে সব শেষ। কিছুই নাই তো, টিভি ছিল, আপনার চৌকি ছিল, টেবিল ছিল, তারপর সিলিং ফ্যান ছিল, সব শেষ। ফায়ার ব্রিগেড আসছিল, সব লেখে টেকে নিয়ে গেল। আমবাজারের কাছে টাকা চেয়ে না পাওয়ায় গাড়ি চালকের গাড়ির কাজ ভেঙে দেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে। ঘটনা জেরে উত্তেজনা ছড়ায়। উত্তেজিত গাড়ি চালকরা দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে ইংরেজবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ প্রতিবাদে সোমবার ইংরেজবাজার শহরের শেষ প্রান্ত আমবাজারের কাছে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গাড়ি চালকেরা। ঘটনাকে কেন্দ্র করে দিন ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ বাহিনী। পুলিশ কর্মীরা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। জানা গেছে দিন সকালে আমবাজার থেকে একটি খালি গাড়ি বের হচ্ছিল। সেই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার্সদের একজন ওই গাড়িটি আটকে টাকা দাবি করে, কিন্তু সেই টাকা দিতে না চাওয়ায় ওই সিভিক ভলেন্টিয়ার্স গাড়ির কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য গাড়ি চালকেরা। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার্সের শাস্তি এবং গাড়ি চালকের ক্ষতিপূরণের দাবিতে তারা সকলে মিলে পথ অবরোধ শুরু করেন। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হলে সমস্যায় পড়েন সাধারণ মানুষজন। এরপরই ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালবেলা স্যার বাড়ি থেকে আসছিলাম, সকালবেলা গাড়িটা আমি স্ট্যান্ডে লাগাবো, ভাড়া মারবো। হ্যাঁ, হুট করে দেখছি ডান দিকে রাস্তাটা জাম আছে, তো আমি বাম দিক থেকে ডান দিকে ঢুকবো। হ্যাঁ, এবার হুট করে সেই পুলিশ এসে বলছে 10 টাকা দাও। আমি 10 টাকা কিছু দেবো, খালি গাড়িতে তো কোনো মাল নাই যায়, বলছে না 10 টাকা দিতে হবে। আমি বলছি না দিতে পারবো না। তো হুট করে বাম দিকে কাঁচে মেরে কাঁচ ভেঙে দিচ্ছে। কে ভেঙেছে? সেই পুলিশ। ওখানে আরো সাহেবরা ছিল, মানে 10-12টা সেই পুলিশ ছিল, কেউ কিছু বলো না। হ্যাঁ, আরো এসে সব হ্যাঁ গাড়িতে মারছে, ড্রাইভারকে মারছে। তার প্রতিবাদে তোমরা কি করেছো? আমরা রাস্তা জাম করে দিয়েছি। আমাদেরকে সেভিক পুলিশ এসে কেন টাকা চাইছিল, খালি গাড়িতে কিসের টাকা নেবে? হ্যাঁ, ওই কাছে দাম দিতে হবে, তারপরে রাস্তায়। শিশুদের আধিকার এবং সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো কালিয়াচক 1 নম্বর ব্লকে। ব্লক প্রশাসনিক ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা যোগদান করেন। শিশু সুরক্ষা নিয়ে বক্তব্য রাখেন বিডিও দীপ্তার্ক বসু সহ জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকরা। শিশুদের অধিকার রক্ষা করতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বহু আইন রয়েছে, কিন্তু সঠিক সচেতনতা এবং নজরদারির অভাবে তারা সেই পরিষেবা থেকে বঞ্চিত হয়। এই বিষয়ে আলোচনা করতে কালিয়াচক 1 নম্বর ব্লক প্রশাসন এবং মালদা জেলা সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার ব্লক প্রশাসনিক ভবনে এক সেমিনারের আয়োজন করা হয়। বিডিও দীপ্তার্ক বসু সহ ব্লক প্রশাসনের শীর্ষ কর্তারা ছাড়াও এই দিনের বৈঠকে জেলা সমাজ কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা যোগদান করেন। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারাও সামিল হন এই কর্মসূচিতে। শিশুদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য কী ধরনের আইন রয়েছে সে বিষয়ে বক্তারা আলোকপাত করেন। বিডিও দীপ্তার্ক বসু জানান, শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যের বিষয়টি প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নজরদারি করা হলেও সমস্ত ক্ষেত্রে তদারকি করা সম্ভব হয় না। তাই শিশুদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে সমাজের সর্বস্তরের মানুষকে। জানি যে আপনারা যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করেন,
এলাকার বাচ্চাদেরকে আপনারাই প্রথম নার্চার করেন, যারা আইসিডিএস ওয়ার্কার আছেন, যারা এএনএমরা যারা আছেন। কিন্তু শুধু আমরা এতদিন পর্যন্ত মূলত স্বাস্থ্য এবং শিক্ষার দিকটাই দেখেছি। তার সঙ্গে যে নন ইনস্টিটিউশনাল কেয়ার এবং তাদের সুস্থভাবে গড়ে তোলা, তারা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেটা দেখা, এটাও আমরা একটু আলাদাভাবে দেখব এবং সেইটা আমরা সমষ্টিগতভাবে দেখব। শিশুদের নিয়ে চিন্তা ভাবনা কিন্তু আমাদের চলছিল। প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ করে এই যে বিভিন্ন কমিটি তৈরি হচ্ছে শিশুদের জন্য, এটা ব্লক লেভেল ডিএনসিপিসি, ভিলেজ লেভেল ডিএনসিপিসি, এমনকি শহরের ওয়ার্ড লেভেলে WLCPCও আছে। কাজটা কি? কাজটা হচ্ছে সেই শিশু সুরক্ষা, একটাই কাজ। তার মানে আমাদের কাছে যে চিরাচরিত যে ব্যবস্থা ছিল সরকারের যে বিভিন্ন স্কিমগুলো, তার মানে সেগুলো নির্দিষ্টভাবে কোনো একটা স্কিম সঠিকভাবে শিশুদের সুরক্ষা দিতে পারছিল না, সম্ভব না সেটা। মানে একটা স্কিম যখন আসে তখন তার সুবিধা অসুবিধা বুঝতে বুঝতে বেশ কিছুদিন সময় লেগে যায়, এটা তো ঠিক। এবং তার যেখানে খামতি আছে সেটাকে দূর করার জন্য আমরা আরেকটা স্কিম তৈরি করি, ইনভলভ করি। এখন দেখে নেব কিছু টুকরো খবর। জমি বিল প্রত্যাহার, দ্রব্যমূল্য বৃদ্ধি কমানো, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, 100 দিনের কাজ সুনিশ্চিত করা সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে কুশমন্ডিতে অবস্থান বিক্ষোভ করল বামফ্রন্ট। বামফ্রন্ট নেতা শ্যামল ঘোষ এবং কুশমন্ডির বিধায়ক নর্মদা রায় উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। বামনগোলা ব্লকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক সাম্মানিক স্তরের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার আয়োজন করল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। পাকুয়াহাট কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতিদের সংবর্ধনা দেয় বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, ব্লক সভাপতি সাহেব খান প্রমুখ। মোটরসাইকেল চুরি ও এক গৃহস্থ বাড়ির মন্দিরে চুরির ঘটনায় যুক্ত সন্দেহে কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল 2 যুবককে। মোটরসাইকেল চুরি মামলায় ধৃতের নাম লেনিন অধিকারী, বাড়ি রায়গঞ্জের FCI মোড় সংলগ্ন এলাকায়। মন্দিরে চুরির ঘটনায় ধৃতের নাম রাধা চৌহান, বাড়ি কালিয়াগঞ্জের মিলনপাড়া এলাকায়। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নতুন সভাপতি হলেন জাহিদুল ইসলাম। সাংবাদিক বৈঠকে জানালো তৃণমূল নেতা মোয়াজ্জেম হোসেন। বৈষ্ণবনগর থানার পুলিশের জালে ধৃত জাল নোট পাচারকারী, উদ্ধার 2 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। ফারাক্কায় যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সভা, সংবর্ধনা জানানো হলো সংগঠনের নতুন সভাপতিকে। এবং বালুরঘাটের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, গৃহস্থ বাড়িতে ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।